ভদ্রলোক আর এক ভদ্র মহিলা আমার সহযাত্রী ছিলেন কয়েকদিন আগে। তাদের 2 সন্তান, একটির বয়স বছর 6 আর একটি 4। সারা রাস্তা বাবা আর মা দুজনেই 6 বছরের ছেলেটাকে ক্রমাগত বলেই যাচ্ছিলেন, তুমি না বড়, বোনের হাত থেকে মোবাইল নিও না, বোনকে কার্টুন দেখতে দাও, তুমি বাড়ি গিয়ে টিভিতে দেখবে। 6 বছরের ছেলেটিকে নাকি বুঝতে হবে সে বড়। অদ্ভুত অভিভাবকত্ব। একটা 6 বছরের শিশুকে সবেতেই দোষ দিচ্ছে তার বাবা মা। তুই না বড়, বোন কাঁদছে, তোকেই তো দেখতে হবে। বোনের হাতের মোবাইল, বোনের হাতের বাঁশি তার যেন দেখতে ইচ্ছে করতে পারে না, কারণ সে 2 বছরের বড়। তার শৈশব শেষ হওয়ার আগেই তাকে বড় হওয়ার দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় অ্যাটলিস্ট বছর 6-এর সাথে ডিফারেন্সে দ্বিতীয় সন্তান নেওয়া উচিত তাদের, যারা প্রথম সন্তানের ঘাড়ের উপরে দ্বিতীয় দায়িত্ব চাপিয়ে দিতে চান। কারণ দ্বিতীয় সন্তানের জন্য প্রথম সন্তান তো তার শৈশব হারিয়ে ফেলতে পারে না, তাই না? সে তো তার বাবা মায়ের মনোযোগও পাচ্ছে না ঠিক করে। মাকে দেখলাম ছোটটা মুখে হাত, আঙুল এগুলো দিয়ে ফেললেই বলছেন আঙুলে নোংরা আছে। কিন্তু 6 বছরের বাচ্চাটাও বার 2 ট্রেনের জানালায় হাত দিয়ে সেই হাতই মুখে দিল, সেদিকে কারোরই খেয়াল নেই। শুধুই তুমি না বড়, দুষ্টুমি কেন করছো, বোন ছোট, ওকে খেয়াল রাখো, এগুলোই বলে গেলেন। জানি না ঠিক না ভুল, কারণ আমি নিজেও বাবা মায়ের এক সন্তান, আমার নিজেরও একটি সন্তান, তাই হয়তো বিষয়টা ভুলও বুঝতে পারি। কিন্তু বছর 6-এর বাচ্চাটার মুখটা দেখলাম বারবার ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। বাবা মা বোনকে নিয়েই ব্যস্ত হওয়া। 2 সন্তান হলে দুজনেরই সমান কেয়ার করা উচিত, জানেন? একজন 2-3 বছরের বড় বলে তাকে রীতিমতো বড় ভেবে নেওয়াটা বোধহয় অন্যায়। আমি বাচ্চাটাকে আলতো করে জিজ্ঞাসা করলাম, কি করতে বেশি ভালো লাগে? বলল, মায়ের কোলে বসতে। ওর মায়ের কোলে তখন ছোট বোন বসেছিল। আসলে চাইল্ড সাইকোলজিটা একটু জটিল বিষয়, আর যুগটাও আর আগের মতো নেই। আমার বাবাদের সময় ভাই বোন ছিল 6টা, তাদের মধ্যে কমপ্লেক্স কম ছিল। কিন্তু বর্তমানে বাচ্চারা ভীষণ অ্যাটেনশন চায়, সেখানে বারবার আঘাতপ্রাপ্ত হলে মানসিকভাবে ভেঙে পড়ে। তার মনে হয় কেউ তাকে ভালোবাসে না। তাই 2 সন্তানের অভিভাবকদের আরেকটু যত্নবান হওয়া খুবই প্রয়োজন। একজনকে শুধু বড় বড় বলে এড়িয়ে যাওয়া নয়, বড় হলে তো তাকে আর বলতে হবে না যে তুমি বড়, সে নিজেই বুঝে যাবে সে সত্যিই বড়। তার আগে পর্যন্ত তো অন্তত তার শৈশবের দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত বলেই আমার মনে হয়।